2024-এর নির্বাচনের পরে সবাই যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিল, তখন আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলন শুরু করলাম। দাবানলের মতো ছড়ায় গেল সেই আন্দোলন সারা দুনিয়ায়। মানুষ একটা কিছু হাতে পাইল আঁকড়ায় ধরার মতো হতাশার মধ্যে। আপনারা দেখছেন কারা কারা সেই সময়ও আমার বিরোধিতা করছে। আপনারা এখনো দেখেন কারা কারা আমার শত্রুতা করে। আমি এদের হেদায়েতের জন্য প্রার্থনা করি। তারা জানে আমাকে থামাইতে না পারলে সমূহ বিপদ। আমাকে বিরক্ত করার চেষ্টা করে, মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে, আমার টাইম নষ্ট করার চেষ্টা করে। তারা জানে পিনাকি আওয়ামী ন্যারেটিভ ভাঙছে সাকসেসফুলি। যদি ইন্ডিয়ান ন্যারেটিভ ভাঙে তাইলে বাংলাদেশ তো হাতছাড়া হয়েছে, অখণ্ড ভারত হান্দায় যাবে। তারা জানে পিনাকি ন্যারেটিভ বানাইতে পারে, শুধু তাই না মানুষকে বুঝাইতেও পারে। এর মধ্যে পিনাকি ভট্টাচার্য বামনের পোলা, বাম রাজনীতি করে আসা, আবার বাংলাদেশি হিন্দু, তারা ইন্ডিয়া কোনোভাবেই ঠেকাইতে পারবে না। তারা জঙ্গি বইলা, তারা ইসলামপন্থী বইলা, তারা মৌলবাদী বইলা খারিজ করিয়া দিতে পারবে না। তারা মনে করে এটা ঘরের শত্রু বিভীষণ, ইন্ডিয়া সব বয়ান ভাঙ্গা যাবে ইনশাল্লাহ। তাই তারা আমাকে হুতায় দেওয়ার সব চেষ্টা করবে। আপনারা সেটা দেখতেছেন, আরও দেখবেন। কিন্তু আমি বলছি তারা আমার ফিরতে পারবে না।